ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো একটি 3D টেক্সট ইফেক্ট। তো চলুন আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে আমার একটা কপি, আমার একটা ড্রয়িং করা আছে। দেখতে পাচ্ছেন আপনারা কপি লেখা আছে। তো আমরা সেম ধরনের আরেকটি আপনাদের আমি করে দেখাবো। তো আমরা প্রথমে চলে যাব ফাইল মেনুতে। ফাইল থেকে আমরা চলে যাব নিউ আসার পর আমরা এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিব, ওয়াইড 1280, হাইট 720। এরপর আমরা ওকে বাটনে প্রেস করে দিব। ওকে বাটনে প্রেস করার পরে আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুলস নিয়ে নিব। আমরা টুলটা ড্র করে নিব, অথবা আপনি চাইলে ডাবল ক্লিক করে এখানে 1280 বাই 720 আপনি দিয়ে ওকে বাটনে প্রেস করে দিবেন। এরপর আমরা এটাকে অ্যালাইনে চলে যাব। অ্যালাইন থেকে আমরা অ্যালাইন করে দিব। আমরা স্ট্রোক কালারটি নান করে দিব। আর এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিবেন। আমি ব্যাকগ্রাউন্ডটিকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। Ctrl+2 দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটিকে লক করে দিলাম। এরপর আমি চলে যাব আমাদের টাইপ টুলে আসার পর পিটিটি একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা লিখব কপি। আমার লেখাটিকে আমি একটু সিলেক্ট করে কপি লেখাটিকে আমি চাচ্ছি ফন্টটিকে একটু চেঞ্জ করে নিতে। ফন্টটিকে আমি একটু চেঞ্জ করে নিব। চলে যাব আমরা এখানে দিয়ে দেবো একটু, দেখি কোন ফন্টটি ভালো লাগে আমাদের। আমরা চাচ্ছি মনসিরাত ফন্ট দিতে। দেখি আমাদের ফন্টটি কোথায় আছে। মনসিরাত, এই মনসিরাতের আমরা বোল্ড ফন্ট ব্যবহার করব। আমরা অ্যালাইনটা করে নিই, ডানে বামে উপরে নিচে অ্যালাইন্ড। আমরা একটা আর্টবোর্ডকে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে আমরা লেখাটিকে নান করে দেব। নান করে দিলাম। তার আগে আমরা যে কালারগুলি ব্যবহার করেছিলাম এখান থেকে কালারগুলি আমরা ড্র্যাগ করে কপি করে নিয়ে আসবো আমাদের এই আর্টবোর্ডে। আমরা নিয়ে আসলাম কালারগুলোকে। আপনাদের সুবিধার জন্য কালার কোডগুলো আমি দিয়ে রেখেছি। তো এখন আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স প্যানেলে। এখান থেকে আমরা আসার পরে আমরা এখান থেকে দিয়ে দেব একটি অ্যাড নিউ ফিল কালার। এখান থেকে আমরা অ্যাড নিউ, এটা সিলেক্ট করবেন, অবশ্যই সিলেক্ট না হলে আপনাদের কাজ করবে না। ফিল কালার, এখন আমি চাচ্ছি কালারটিকে আমি একটু গ্রেডিয়েন্ট করে নিতে। তো আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমরা চলে যাব গ্রেডিয়েন্টে। এখান থেকে আমরা আইড্রপার দিয়ে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা স্লাইডারে ডাবল ক্লিক করব, আমরা মাউস বাটন ক্লিক করে। এরপর আমরা দেখুন যে এখানে কালারটি আছে, আমরা শিফট প্রেস করে চাপ দিলে আমাদের কালারটি চলে আসবে। আবার আমার এখানে স্লাইডারে ডাবল ক্লিক করে শিফট বাটন প্রেস করে এখানে আমরা ক্লিক করে দিলাম। দেখুন আমাদের কালারটি চলে এসেছে। আমরা এখন এটাকে একটু -90 ডিগ্রি দিয়ে দেব। -90 ডিগ্রি দেওয়ার পরে আমরা এখন চলে যাব অ্যাপিয়ারেন্স প্যানেলে। এখান থেকে আসার পর এই কালারটিকে আমরা কপি করে নিই। 3টা কপি করে নেওয়ার পর এখানে আমরা এই কালারটি পিক করে নিলাম। এখান থেকে আমরা চলে যাব পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউটা অন করে নিব। এখানে আমরা দিব হচ্ছে কত 4 দিয়ে, দেখি আমরা কেমন লাগে। এটা আমরা রাউন্ডেড করে দেব, রাউন্ড
4 তো 5 দিলাম আমি। দেওয়ার পর ওকে বাটনে প্রেস করে দিব। এরপর আমরা চলে যাব এখান থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে দিলাম। আমরা প্রিভিউটা অন করে দেব। এরপর আমরা এখানে হরিজেন্টালি 3 দিলাম, ভার্টিক্যালি 3 দিলাম। 3 দেওয়ার পরে আমরা কপিসটা পরে দিব। এখন আমরা ওকে বাটনে প্রেস করে দিলাম। এখন এটিকে আমরা আবার কপি করে নিলাম। কপি করে আমরা এখানে আবার একটি গ্রেডিয়েন্ট করে নিব। এটি আমরা যেটা গ্রেডিয়েন্ট করার জন্য আমরা চলে যাব গ্রেডিয়েন্টে। এখান থেকে আমরা কিছু স্লাইডার অ্যাড করে দেবো। আমরা অ্যাড করে দিলাম। স্লাইডারগুলো আমি অ্যাড করছি। মাউস বাটন প্রেস করলে অ্যাড হয়ে যাবে। আপনারা একটু সাইজগুলো ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এখন আমরা স্লাইডারে ডাবল ক্লিক করে আমরা প্রথমে আমরা ডিপ কালারটি দিব শিফট বাটন প্রেস করে। এরপর আমরা এইভাবে, আমি যেভাবে করতে চাই আপনারা এইভাবে করবেন। শিফট বাটন প্রেস করে নেওয়া, নাহলে কিন্তু আপনার কালারগুলো আসবে না। ডাবল ক্লিক করার পরে আমরা আবার এটাতে ক্লিক করে দিলাম। আমরা আবার এটাতে শিফট প্রেস করে ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক না করলে কিন্তু হবে না। আমরা এটাতে আবার ক্লিক করে দিলাম, এটা দিয়ে দিলাম। এখন আমাদের গ্রেডিয়েন্ট কালারটি হয়ে গেছে। আমরা এখন এখান থেকে চলে যাব আবার অ্যাপিয়ারেন্স। আমরা এরপর আমাদের গ্রেডিয়েন্টটি হয়ে গেছে। আমরা এই গ্রেডিয়েন্টটি হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের অফসেট পাথ। এখানে আমার পিউটা অন করে নিব। এখানে আপনারা 6 দিবেন, এখানে 4 দিয়ে ওকে করে দিবেন। এরপর চলে যাব আমরা ট্রান্সফর্ম থেকে আমরা পিভিটা অন করে দিব। এখানে আপনারা 0.3, এখানে আপনারা 0.3 দিয়ে দিবেন। আপনারা দেওয়ার পর এখানে কপি করে দিবেন। আপনারা 75 করে দিবেন। 75 করে দেওয়ার পরে দেখুন আমাদের ডিজাইনটি হয়ে গেছে। আমরা ওকে বাটনে প্রেস করে দিব। এরপর চলে যাব আমরা এফএক্স থেকে আমরা চলে যাব স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডোতে আসার পর আমরা পিভিটা অন করে দেব। অন করে দেওয়ার পরে একটু সময় নিচ্ছে। আমরা এখানে 50% রাখবেন, লেফট সাইডে রাখবেন আপনারা 15%, আর ওয়াই সাইডে আপনারা 25 দিবেন। ব্লাডটা অবশ্যই 10 করে দিয়ে আপনারা ওকে বাটনে প্রেস করে দিবেন। এরপর আমরা চলে যাব আমাদের সেই প্রথম যে ফিল কালারটা ছিল, ফিল কালারে এখান থেকে আমরা চলে যাব এফএক্স থেকে চলে যাব স্টাইলিশ না, আমরা চলে যাব স্কেচ থেকে বেস রিলিফ থেকে আসার পর আমাদের একটু সময় নিচ্ছে। নেওয়ার পর আমরা যে অপশনটি আসবে আমরা শুধু এখানে ওকে বাটনে প্রেস করে দিব। ওকে বাটনে প্রেস করে দিলে দেখবেন আমাদের কালারটি হয়তো কিছুটা চেঞ্জ হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, একটু সময় দিবেন। বেজ রিলিফ হওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে অপাসিটি থেকে ওভারলে। আমাদের এখানে ওভারলে থাকবে না, আপনাদের এখানে নর্মাল থাকবে। যখন ওই সময় ওটা আপনারা অবশ্যই ওভারলে করে দেবেন এখান থেকে।